আচ্ছা এটা আমি লক করি, কন্ট্রোল 2 দিয়া লক করলাম। লক করার পরে এখানে কি কি লেখা আছে, আমরা যেহেতু কপি করতেছি, লোগো HERD লোগো হেয়ার নাকি, যা যা লেখা আছে আমরা আগে সবগুলা লিখি। ট্যাগলাইন গোজ হেয়ার, আপনি দেখেন ট্যাগলাইন গোজ হেয়ার নাকি। তারপরে এখানে কি লেখা আছে, কর্পোরেট বিজনেস ফ্লায়ার, CORPORATE কর্পোরেট, তারপর হচ্ছে গিয়া BUSINE বিজনেস, FLYER ফ্লায়ার নাকি। তারপরে পরে বেটার বিজনেস স্ট্র্যাটেজি, পরে বেটার বিজনেস স্ট্র্যাটেজি, বেটার, তারপর বিজনেস স্ট্র্যাটেজি, strategy. We help business grow efficiently নাকি। We help BUSI business GROWEFFECIENTLY efficiently। আচ্ছা শেষই তোমার নাকি, আছে কি বিজনেস মার্কেটিং, BUSINE বিজনেস MARKETING মার্কেটিং। দেখতেছেন। আচ্ছা লোগো হেয়ার আমাদের এখানে বড় হাতের না, তাহলে ক্যারেক্টার যায় অল ক্যাপস দিয়ে দিই, অল ক্যাপস। আর এটার ফন্ট কি মনসেরাত দিয়ে দেখি, এখন শিফটে ধরে টান দিয়া বাড়াই, ঠিক আছে। লোগো হেয়ার, ট্যাগলাইন গোজ হেয়ার, হাইড্রোবার টুল তো ওইটা উপর একটা নিলাম। মিডিয়াম দিই, ঠিক আছে। আমার এখানে তারপর কি আছে, কর্পোরেট বিজনেস ফ্লায়ার, কর্পোরেট ঠিক আছে, কর্পোরেট শিফটে ধরে ধরে কিন্তু বাড়াইতেছি বুঝছেন, শিফট ছাড়া কিন্তু কোনো লড়াচড়া করবেন না, বড় ছোট যাই করেন শিফট ছাড়া না।
এটা কি আছে সেমি বোল্ড, আমরা বোল্ড দিব, ঠিক আছে, বোল্ড দিলাম। ফর এ বেটার আইড্রপার দিয়া ফর এ বেটার business strategy. For a better business strategy, we help আচ্ছা এটা মনসেরাতে দিব, MONT মনসেরাত সেমিবোল্ড। We help business, তারপর কি যে গ্রো এফিসিয়েন্টলি, দেখছেন এর মধ্যে বসে গেছে। আচ্ছা পরে হচ্ছে বিজনেস মার্কেটিং। আচ্ছা ক্যারেক্টারে যাই, এটা একটু মিডিয়াম আছে, আমরা সিম্বল দিয়ে দিই। বিজনেস মার্কেটিং হলো। আচ্ছা অল ক্যাপ সরাই দিই। এটা লিডিংটা একটু বাড়াই দিই, ক্যারেক্টারে যায়, এটা হচ্ছে লিডিং, ঠিক আছে, তাহলে একদম জায়গা মতো হয়ে গেল। এটা লিডিংটা আর একটু কমাই দিই এখানে, ঠিক আছে। হয়েছে? বিজনেস মার্কেটিং হলো। আমার লেখা হয়েছে বেটার বিজনেস স্ট্র্যাটেজি। আরো তো রয়েছে, দেখা যায়। প্লাস 0 0 0 1 2 3 4 5 6
789 your email @gmail.com ঠিক আছে তারপরে থেকে yourwebsite.com www.website.com location here your location here New Year 000 1 2 3 4 5 না মিললে নাই সিমিলারটা আনেন কাছাকাছি মনসেরা রেগুলার দিই দেওয়ার পরে আমরা এখানে নিই নেওয়ার পরে শিফটে ধরে ছোট করে দিই हो जाए কাজ শেষ এখন আমার কি দরকার এই যে আইকনগুলা হোয়াটসঅ্যাপে আইকন দিছিল কে জানি কোনগুলা দিছিলেন আচ্ছা এটাই নেই মানে লাইট তো এইটা এটা একটু লাইট আপনার উপরে দাঁড়াতে হ্যাঁ আরে আমাদের জুটা দিকে যেতে ও এই রেড উপরে লেখেন দিস লাইট আমি গ্রুপে তো দাও আছে ও আছে এখানে আইকনগুলো বলবে নাকি তুমি দেখতে চাই
আচ্ছা আমার এখানে কাজ শেষ, আর কিছু নাই। এখন আমার এখানে ইয়া নেওয়া আছে, রেক্টেঙ্গেলে যাই, রেক্টেঙ্গেলে উইডথ কত 8.5, হাইট হচ্ছে 11, ওকে দিয়ে দিলাম। আচ্ছা সাদা, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ -3.75, ওকে দিয়ে দিই। মেক গাইড কন্ট্রোল টু দিয়ে লক করে বলে প্রথম তো আট না, হ্যাঁ পরে আমরা এর উপরে আরেকটা ইয়া রেক্টেঙ্গেল, পরে ওই কি অফসেট পাস করতে, হ্যাঁ পরে মেক গাইড করতে, হ্যাঁ ওই পরে লক করে দিলাম। হ্যাঁ লক করে দিলাম। তারপর এই যে এখন দেখেন কি করি, কন্ট্রোল জি দিই, কন্ট্রোল শিফট আপ দিই। যে এটা এখানে বসাই লোগোটা, ঠিক আছে, এই কর্নারে একদম। তারপরে শিফটে ধইরা আমি এটা ছোট করে দেব, ঠিক আছে। কন্টেরিয়া নিয়ে আমার শেষ। আচ্ছা ক্যারেক্টারে যাই, সেমি বোল্ড দেওয়া আছে, আমরা কি নিব, মিডিয়াম নিয়ে নিই। আচ্ছা এখন আমাদের কি কি দরকার দেখেন, এখানে একটা শিফটে ধরে এই কর্নারটাও সিলেক্ট করি, এরকমই তো নাকি, এটা কালার, এটা দেই কন্ট্রোল, নিচে চলে গেল। যারা এই কাজগুলো দিবে তখন কি গুগল থেকে ডাউনলোড করে রাখতে হবে, নাকি ওরা যদি ওদের পছন্দ মতো দিয়ে দেবে না না পেলে এখানে একটা হলো, তারপরে এই নিচে আরেকটা নাকি, নীল দেয় নাই তো, এটা ওইখানে এরকম দেখা যাইতেছে, বুঝছেন। একটা জিনিস দেখেন, আমি যদি ভিউয়ে গিয়ে ট্রিম ভিউ দিয়ে দেই, তাহলে শুধু এই আর্টবোর্ডের ভিতরের অংশগুলো দেখা যাবে, দেখতে পাচ্ছেন, ট্রিম ভিউ, আর্টবোর্ডের বাইরের আর কিছু দেখা যাবে না। তো আমার এখন ট্রিম ভিউ দিব না, ট্রিম ভিউটা পরে দিব। হ্যাঁ সমস্যা নাই, করতে পারেন যেমনি মন চাই। আচ্ছা আমি এটা আপাতত ক্লিপিং মাস্ক করে ফেলি। Ctrl Alt 2 দিয়ে
ক্লিপিং মাছ করতেছি ইয়াটা হুম হুম মেক ক্লিপিং মাছ হয়েছে। তাহলে আমরা তো এইভাবেই করি। ক্লিপিং মাছটা কিভাবে করি আমরা বলেন, আমরা কিভাবে ক্লিপিং মাছ করি? আচ্ছা তাহলে এটা হলো হ্যাঁ হ্যাঁ এটা একটু বলতে দেখুন এখানে একটা আমাদের মিডিল বরাবর নাকি আচ্ছা তারপর আমাদের কি দরকার? শিফটে ধরে আমি এটা একটু ঘুরাই দিই। হ্যাঁ কি করতেছে বুঝতেছেন? আচ্ছা তারপরে এখানে এটা একটু এরকম করে দিই, এটা একটু সামনে থাকবে। হ্যাঁ যে কালার দিই, কালার দিলে তাহলে বুঝতে পারবেন। নিচে হইতেছে এই কালারটা। এখন কি আমার ভিতরে ডিজাইন রেডি? আচ্ছা বৃত্ত আমিও দেখছি। আচ্ছা এরকম হলো। হ্যাঁ ছোট করে দিচ্ছি। আর উপরে একটা আমার দরকার কি, এটা কন্ট্রোল 2 দিয়ে আবার লক করে দিই গাইডলাইনটা। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেখেন এটার কালার কি এই কালার। পরে আবার আনলক করছিলাম। ঠিক আছে আর একটু নিচে নামাই দেবে তাইলে আর সুবিধা। ঠিক আছে আচ্ছা এখন এখানে আমার একটা ছবি আনা বাকি না?
ইলিপসে যায়, ইলিপসে যাওয়ার পরে এখানে আমি একটা সাদা নিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ নিলাম এই কালারটা। বুঝছেন কি করছি? বৃত্ত নিয়ে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে উপরে আরেকটা বৃত্ত নিয়েছি, নিয়ে এটার কালারটা এই কালারটা দিয়েছি, দেওয়ার পরে এই উপরের বৃত্তটা একটু ছোট করে দিয়েছি। এটা কেন করছি এখন দেখাচ্ছি। আমরা একটা ছবি নিয়ে আসি, আমাদের ছবি দরকার নাকি? ভিউ, মিডিয়াম আইকন, মিডিয়াম ডাউনলোড করছিলাম, ডাউনলোড একবার কই গেল? কপি করে এটা এই ছবিটা কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। ইমবেড দিয়ে দেই। আচ্ছা, এখন এটা কি করব, কন্ট্রোল আর থার্ড ব্র্যাকেট শুরু যেটা আছে এটা দিব। ঠিক আছে, এই উপরের যে বৃত্তটা আছে এটারে অপাসিটি একটু কমায় দিই। এটা কি করছি বুঝতেছেন? হ্যাঁ, হুম, বুঝছে? আমি এই বরাবর রাখবো। এখন দুইটাই সিলেক্ট করলাম, ছবিটা আর উপরের অবজেক্ট, সাদা যে অবজেক্টটা আছে ইলিপস সেটা সিলেক্ট করলাম, তারপরে মেক ক্লিপিং মাস্ক। ঠিক আছে, এখন আমি কি করব, এই যে সাদাটা সিলেক্ট করলাম, পিছনে সাদা ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটা সিলেক্ট করলাম, এই যে বাইরের যে অংশগুলো আছে ওইটা সিলেক্ট করলাম, শিফটে ধরে ধরে সিলেক্ট করতেছি সব। ঠিক আছে, সাদাটা তো আগে সিলেক্ট করছি, শিফটে ধরে সাদাটা করা লাগবে, সাদাটা তো এমনি সিলেক্ট হয়েছে। পরের গুলা সিলেক্ট করতেছি শিফটে ধরে, এটা শিফটে ধরে করলাম, এটা শিফটে ধরে, এইটা এইটা। ঠিক আছে, হয়েছে সিলেক্ট। সিলেক্ট হলে নীল কালার একটা অপশন চলে আসে। এখন অল্টারে ধরে ধরে কাটি, শেষ। অল্টারে ধরে ধরে কাটি, শেষ। ঠিক আছে, কোনো ঝামেলা আছে? এখানে একটু আছে, এটাও কেটে দিলাম। জি জি, এটারেও শেপ বিল্ডার টুল দিয়ে অল্টারে ধরে কেটে দিলাম, শেষ। ফাইল কি রেডি? আচ্ছা, এখন এগুলা গ্রুপ করি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এই বরাবর অ্যালাইন করে দিই। আর এটার কালার কি হবে, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, তারপর এটা কালার হবে সাদা। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এই বরাবর অ্যালাইন করে দেই, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, সাদা। ঠিক আছে, এটা অবজেক্ট এক্সপ্যান্ড করে ফিল 1 2, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এই বরাবর গিয়ে অ্যালাইন করে দিই। ঠিক আছে, এখন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি। এখন দেখেন উপরেরটা সাপেক্ষে নিচের গুলো অ্যালাইন করে দিই,
শিফটে ধরে এটা সিলেক্ট করলাম, করার পরে ওই উপরে যে অবজেক্টটা আছে, উপরে সরি নিচে যে অবজেক্টটা আছে ওইটা সিলেক্ট করলাম, তারপরে শিফট ছাইড়া দিয়ে এখানে একটা ক্লিক করব, করার পরে এটা সাপেক্ষে আমি অ্যালাইন করে দিলাম। এখন এই কালার, এই ফন্ট যেগুলো আছে ছোট ফন্ট লোরেম ইপসাম, এগুলার কালারটা আমি একটু ড্যাম দিয়ে দিব। ঠিক আছে, আমার ডিজাইন কিন্তু রেডি। আচ্ছা, কালারটা একটু ড্যাম দিয়ে দিই। সাদা, এটাও তো সাদাই নাকি? সাদা না, সাদাই ঠিকঠাক। শেষ। এটার মতো হয়েছে কিছুটা। আচ্ছা, তাহলে আমরা আমাদের রেকর্ড অফ করে দিই। আমরা কপি করাটা শিখবো আগে, পরে কপি করতে করতে আমাদের ডিজাইন এমনিতে ইমপ্রুভ হবে।